স্যার, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তুটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ে। তো উচ্চ রক্তচাপ কেন হয়, কিংবা আসলে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি, প্রথমে একটু এই জিনিসটা আপনার কাছ থেকে একটু আমি জেনে নিতে চাচ্ছি। ধন্যবাদ। খুবই সময় উপযোগী প্রশ্ন, কারণ মাত্র গত 17 মে পালিত হলো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। আচ্ছা। আমরা বাংলায় যাকে উচ্চ রক্তচাপ বলি, আসলে আমাদের মেডিকেলের ভাষায় তাকে আমরা বলি হাইপারটেনশন। জি। সিম্পলি যদি আমরা এই বিষয়টা কি বা এই সমস্যাটা কি এটা বুঝতে চাই, তাহলে আমরা বলবো যে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড প্রতি মিনিটে যেভাবে বিট করছে, এর ফলে সারা শরীরে মস্তিষ্ক এবং অন্যান্য হাত পা সব জায়গায় রক্ত অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য যায়। অর্থাৎ এই হার্ট থেকেই তো মানে যে আমাদের যে 5টা মেইন অর্গ্যান আছে, সেই অর্গ্যানগুলোতে ব্লাড সাপ্লাই পাচ্ছে। কারেক্ট। তো এখন এই যে রক্ত যাচ্ছে, রক্ত পাম্প করে যখন শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো এটার একটা সুনির্দিষ্ট প্রেশার বা মাত্রা আছে। আচ্ছা। তো এই মাত্রাটার একটা স্বাভাবিক লিমিট আছে। আচ্ছা। তো এই স্বাভাবিক লিমিট যখনই অতিক্রম করে, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। আচ্ছা। সাধারণত আমরা মানে থ্রেশহোল্ড লেভেলটা যখনই ক্রস করে যাচ্ছে, তখন এটা হাইপার হয়ে যাচ্ছে কিংবা উচ্চ হয়ে যাচ্ছে। জি। তো সাধারণত আমরা যখন ব্লাড প্রেশার পরিমাপ করি জি। বা রক্তচাপ পরিমাপ করি, আপনারা জানেন যে এখন প্রায় সব জায়গায় অ্যাভেলেবল, বিভিন্ন ফার্মেসিতে, হসপিটালে তো অবশ্যই, এবং অনেকের বাসায়ও ডিজিটাল মেশিনের মাধ্যমে ওনারা হাতের মধ্যে এরকম একটা কাফ ফিট করে ব্লাড প্রেশার বা রক্তচাপ পরিমাপ করতে পারে। জি। তো সাধারণত রক্তচাপ পরিমাপ করলে এর দুটো রিডিং পাওয়া যায়। আচ্ছা। এটা একটা সংখ্যায় আসে না, এটা দুটো সংখ্যায় আসে। জি। দুটো সংখ্যার একটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা নাম্বারটা বড় হয়। আচ্ছা। আর আরেকটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটার নাম্বারটা ছোট হয়। এই দুটো প্রেশার মিলেই হচ্ছিল ব্লাড প্রেশার। আচ্ছা। তো যেটা উপরের দিকের নাম্বার থাকে বা সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা সাধারণত 90 থেকে 130 বা বয়স্কদের ক্ষেত্রে 140 মিলিমিটার মার্কারি পর্যন্ত আমরা স্বাভাবিক ধরে নিই। আর নিচের দিকের ব্লাড প্রেশারটা, যেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি, সেটা 60 to 90 মানে 60 থেকে 90-এর ভিতরে যদি থাকে, তাহলে আমরা ধরে নিই প্রাপ্তবয়স্ক, বলতে 18 বছর বা তার থেকে বয়স্ক কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা এটাকে স্বাভাবিক রক্তচাপ ধরে নিই। তাহলে মানে কারো নরমাল ধরে নিচ্ছি। জি, নর্মাল ধরে নিচ্ছি। তো কারো ব্লাড প্রেশার যদি পরিমাপ করে পাওয়া যায় যে 120/70 মিলিমিটার মার্কারি, আমরা ধরে নিব এই ব্লাড প্রেশারটা তার স্বাভাবিক রক্তচাপ বা নর্মাল রক্তচাপ। কোনো কারণে সাধারণত সিস্টোলিক প্রেশারটাই বেশি হয়ে যায় হাইপারটেনশন, অনেক সময় ডায়াস্টোলিক প্রেশার বা ছোট যে ব্লাড প্রেশারটা, সেটাও বড় হতে পারে। যে কোনো একটি ব্লাড প্রেশার যদি কোনো একজন মানুষের এই স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়ে যায়, তাকেই আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি।